আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এটা 2024-এর শেষ দিন। এইটা হচ্ছে আমার 2024 বছরের শেষ দিনের শেষ ব্লগ। এটা দিতে দিতে দেরি হবে, কারণ হচ্ছে নিয়মিত এখন ব্লগ দিচ্ছি না, কারণ এটাই শরীর ওঠানামা করছে, নতুন পরিবেশে কাজে সব মিলিয়ে হয়ে উঠছে না। আর শরীর যখন খারাপ থাকে তখন মনে হয় যে সব কিছু ছেড়ে ছুড়ে একদম চুপচাপ থাকি, একদম মানে কি বলে আড়ালে থাকি, চুপচাপ থাকি। তাই মাঝে মাঝে ব্লগ করাতে আমার ইন্টারেস্ট জাগে না। বাট যেটা শুরু করেছি এমন একটা পর্যায়ে না ছাড়তে পারছি না, আবার মানে ঠিক মতো কন্টিনিউ করতে পারছি। খুবই প্যারাময় অবস্থা। তো দেখি কি করি। তো এখন একটু নিচে যাব, কিছু কেনাকাটা আছে ওটাও করব। আর এই টাইমটাতে রান্নার চাপ একটু কম, তো ভাবলাম জারিফকেও ঘুরিয়ে আনা যাবে, কাজও করা যাবে। তাহলে ঠিক আছে, পরে আবার কথা হবে। দেরি হয়ে যাচ্ছে, 12:30 অলরেডি বেজে গেছে। হ্যাঁ চলো, জুতা পরিয়ে দেই। আর এই তো আজ দিয়ে 2 দিন হলো যে আমাদের মানে ঘর মুছার জন্য একজন রেখেছি। তো ওই আন্টি সকাল সকাল আসে, সকাল সকাল এসে ঘরটা মুছে দিয়ে গেছে। আজও রুটি বানিয়ে দিয়েছে, সেই রুটি হচ্ছে ছেঁকে সকালবেলা নাস্তা করেছি। তো অনেকদিন পর রুটি খেলাম, ভালো লাগলো। তো যাই পাপা, তাহলে ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, আমরা এখন বের হই। আর বাজারের একটা ব্যাগ নিব, কারণ জিনিস নিয়ে জারিফকে নিয়ে উপরে উঠতে খুবই মানে কষ্ট লাগে। আর নিব না বললে অনেক কিছু কেনা হয়ে যায়। এখন দেখা যাক কি করি। এই তো বাসায় এসে বিজি হয়ে গিয়েছিলাম কাজে। যাই পাপা, নো হাবি যাবি না পাপা, তাড়াতাড়ি। এই যে এগুলার জন্যই আসলে বাসায় বাচ্চাকে নিয়ে নিজের মতো অনেক কাজ থাকে, এটা মিলে এখন ব্লগিংটা আমার জন্য হচ্ছে টাফও হয়ে গেছে। আর কেন কেন জানি আমার ইন্টারেস্টও কমে গেছে। তো কিনে নিয়ে এসেছি, 1000 টাকা নিয়ে গিয়েছিলাম, 1000 টাকা পুরাই শেষ। ওখানে হাবি যাবি, ওখানে কিচ্ছু না। এই যে ডিমটা ধুয়ে রাখবো, আর এখানে আরও কি কি এনেছি সব জায়গা মতো রেখে দেব। টয়লেট টিস্যু একটা বিসিনের সামনে রাখি, কারণ যাই বিভিন্ন ময়লা ফেলে এটা দিয়ে মানে ক্লিন করি। যাই পাপা, আমি দেখি। এই তো ও চলে এসেছে, 1:30 বেজে গেছে। ওর জন্য ভাত চড়াতে হবে, ওর জন্য তরকারি রান্না করতে হবে। আর আজকে আমাদের জন্য কিছু করি নাই। কি কু বাবা, তো আনবো না, তারপর অনেক হাবি জাবি নিয়ে এসেছি, কারণ লাগে ঘরে। দেখলাম সবই শেষ হয়ে গেছে। হ্যাঁ মাঝে মাঝে হচ্ছে সকালবেলা আমি না উঠতে পারলে জাইফের পাপা দেখে যে জাইফের বিস্কিট খেয়ে চলে যায়, তো ঘরে থাকা তো ভালো। হ্যাঁ গুঁড়া হয়ে যাবে, এগুলো খুবই হালকা বিস্কুট। তো এই বিস্কুট, গুঁড়ো দুধ, কফি, তো এগুলোই নিয়ে এসেছি। তারপরে একটু সামনে গিয়েছি, দেখলাম ফল পেয়েছি, জাইফের জন্য মালটা কিনে এনেছি। তারপর ডিম নিয়ে এসেছি, এগুলোই। তো তাড়াতাড়ি তুলি, না হয় জারিফ সব গুঁড়ো করে ফেলবে। হ্যাঁ দিচ্ছি, এটা না অন্যটা দেই। এতদিন তো শুধু দূর থেকে দেখতো, কিন্তু এখন তার এরকম নাড়াচাড়া করতে হয়। মাছটা ভেঙে যাবে বাবা। এই বাবা, গরম, এটা পড়ে যাবে তো, মাছ ভেঙে যাবে। হাজার বাধা দিলেও শোনে না। তো এই হচ্ছে অবস্থা। এটার জন্যই তো আমার কাজ, রান্না বাড়ি, কি আর বলবো। আর যেটা বলছি, মানে আপনি যত ত্যাগ করবেন নিজের উপরে কষ্ট নিয়ে, মানে নিজের উপরে কষ্ট নিয়ে কাজ করবেন, সবাই মনে করবে যে এটাই আপনি করতে পারেন। আসলে যে কাজটা করতে আপনার কষ্ট হয়, এটা আপনি ছাড়া আর কেউ বুঝবে না। তো তেমনই গাজীপুরে থাকতে মানে বাচ্চা নিয়ে অত বড় ফ্ল্যাট পুরাটা আমি একাই সামলিয়েছি। তো ওইটার খেসারত এখন দিতে হচ্ছে। এখন সত্যি আমার খুবই দুর্বল লাগে, আমার শরীর সত্যি খুব খারাপ হয়ে গেছে। আর বাচ্চাও তো বড় হচ্ছে। আগে তো মানে এক এক ধাপে বাচ্চারা এক এক রকম, এখন এই যে কোনো কথা বললেই শোনে না, যেটা বলবো সেটা আরও বেশি করে করে। তো ওদের নিয়ে কাজ করা খুবই টাফ। তো যে ঘর মোছার জন্য যে আন্টিকে রেখেছি, তো উনি হচ্ছে, বাবা লেগেছে, কোথায় লেগেছে?
কোথায় লেগেছে দেখি, কোথায় লেগেছে দেখি। আরে হাতেটাতে এই যে পায়ের মধ্যে এরকম দাগ পড়ে যাবে। ভালো আছো, ভালো থাকতে ভালো লাগছে না? হ্যাঁ, দূরে থাকো না। দেখো না, এই যে এরকম হয়ে যাবে, কিন্তু মায়ের হাতের মতো এরকম হয়ে যাবে। দূরে থাকো, এগুলো দূর থেকে দেখতে হয়, দূর থেকে দেখতে হয়। আর এখানে একটু ভাত চড়িয়েছি অল্প একটু, এগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তো দেখতে হবে, না হয় আবার পুরা লেগে যাবে। বাবা মাছটা ভেঙে যাবে বাচ্চা, এই যে কথা শোনে না এগুলো। একটা খালি হাত নড়ে, খালি হাত নড়ে, খালি হাত নড়ে। শোনো, এই যে দেখি যে তোমার মাছ কিভাবে টকবক করছে, দেখি কিভাবে করছে। বাবা আমার সোনা, আমার লক্ষ্মী মনা। তো ওকে নিয়েই আসলে যতটুকু করি অতটুকুই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যে আন্টিকে রেখেছি উনি হচ্ছে ঘরটা মুছে যায়, এতেই আমার অনেক হালকা লাগে যে আমার কাজ অনেক কমে গেছে। আজকে তো রুটিও বানিয়ে দিয়ে গেছে। তো এটাই রুটি তো একদমই বানিয়ে খেতে পারছিলাম না। আর আম্মু পরোটা বানিয়ে দিয়ে গিয়েছিল, আম্মু কতদিন এরকম বানিয়ে দিয়ে যাবে, আর পরোটা বেশি খেতে ভালো লাগে না। আচ্ছা দেখো, ঠিক আছে, নাড়ো একটু, মাছটা নেড়ে দাও পাপা, মাছটা একটু নেড়ে দাও তো। কোনটা? এই যে মাছটা একটু নেড়ে দাও, যে মাছটা পুড়ে গেল, মাছটা একটু নেড়ে দাও তো বাবা, নেড়ে দাও, একটু নেড়ে দাও, মাছটা একটু নেড়ে দাও, একটু নেড়ে দাও, এই নাও নেড়ে দাও একটু, হ্যাঁ একটু নেড়ে দাও, হ্যাঁ নেড়ে দাও। তো এটাই যেটা বলছিলাম। এরপরে যখন আমি বললাম যে আমার কাজের জন্য একটা লোক লাগবে, ফার্স্টে তো জারিফের পাপা এমন রিয়াকশন দিল যেন হচ্ছে আমি পেরেও হয়তো এমনি নিজে আরাম করার জন্য হয়তো লোক চাইছি। তো তারপরে কি আর তো রেখেছি ঠিকই, কিন্তু ওই রিয়াকশনটা তো ভালো লাগেনি। বাসা সব মানে পার্টনারের অবশ্যই একটা পার্টনারের সাপোর্ট করা উচিত। ওই একবারই তখন ওনারও শরীর খারাপ ছিল, সেজন্য হয়তো ওইভাবে রিয়াক্ট করেছিল। তো যাই হোক, কিন্তু তখন তো আমার ভালো লাগেনি যে হয়তো আমার কেয়ার করে না, মানে কোনটাতে আমার ভালো হয় এটা হয়তো চাই না। সবাই তো আসলে চায় যে সবাই সবাইকে একটু সাপোর্ট করুক। এটা আমার ক্ষেত্রেও যেমন, ওনার ক্ষেত্রেও আমার ব্যাপারে জিজ্ঞেস করলে পরে 1000টা কমপ্লেন আসবে। তো এই হচ্ছে অবস্থা। তো সমস্যা নেই। তো যেটা বলছিলাম, ব্লগিং মানে মাঝে মাঝে যখন অসুস্থ হয়ে যায় তখন এইসব কিচ্ছু ভালো লাগে না, মন চায় চুপচাপ হচ্ছে নিজের মতো নীরব থাকি, তারপর বাচ্চাকে নিয়ে ঘর সংসার নিয়ে চুপচাপ থাকি, তারপর হচ্ছে আল্লাহর কাজ করি, দিনের কাজ করি, এই কি দরকার এগুলো করার। বাট এখন যে পর্যায়ে চলে এসেছে এটা আমি বন্ধও করতে পারছি না, আবার চালানোর ইচ্ছেও হচ্ছে না, মানে কি করব আমি বুঝতে পারছি না। অবশ্য ক্ষণে ক্ষণে আমার চেঞ্জ হয়, এটা ভেঙেই যাবে, ছেলেটা এখন এটা ভেঙেই ফেলবে। এই বাবা, জামা কাপড় নষ্ট হয়ে যাবে। তো এই চলে, এগুলো নিয়ে একটা কাজ করা খুবই টাফ। এই যে আমার জামাই লাগে এখন দেখতে এসেছে কি হয়েছে। এই চল, আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, থাকবো না। হ্যাঁ মা, বলো একটা কাজ করে দুষ্টামানি করে তারপরে মা। আর আমি নিজের জন্য একটু মিষ্টি আলু সেদ্ধ দেবো, যাই তো মিষ্টি আলু সেদ্ধ খায় না, আমার ভাত খেতে ইচ্ছে করছে না, মিষ্টি আলু সেদ্ধ করে মিষ্টি আলু খেয়ে নেব। তো রান্নাঘর থেকে এখন এইসব পরিবেশই দেখা যায়, জামা কাপড় শুকতে দেখা যায়। তো আগেরটাই তো হচ্ছে সুন্দর পরিবেশ, গাছপালা ওগুলো দেখা যেত। তো এই মোটামুটি রান্না হয়ে গেছে, মিষ্টি আলু সেদ্ধ করতে দিয়েছি। তো চলো জারিফ ওদিকে যাই, 2টা বেজে গেছে, 2টার বেশি বেজে গেছে। জারিফকে একটু খাইয়ে ও যদি একটু ঘুমায় তাহলে এরপরে হচ্ছে, এটা অন্ধকার, লাইট দে পাপা, যদিও ঘুমায় তাহলে আমি গোসল করে নেব। তো এমনই, ফ্রিজে কিচ্ছু নেই, ফ্রিজে কিচ্ছু নেই, টুকু 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 টুকু, ছি নতুন নাকে হাত দিয়ে ময়লা পরিষ্কার করা শিখেছে। বাচ্চারা হচ্ছে সব কিছু দেখে, তারপর সময় যখন হয় তখন সব কিছু রিপ্লাই করে। তো বাবা সোনা, এই হচ্ছে অবস্থা। তো এই সব কিছু এখনো গোছানো, দেখি ঝটপট যাইকে খাইয়ে ও যদি ঘুমায় তাহলে আমি মানে একটু গোসলে যাব। তারপর আজকে নিজেদের জন্য কোনো রান্না করি নাই, একটু ডাল চড়াবো, তারপর সবজি কি করব দেখি। আচ্ছা ঠিক আছে পাপা, ঠিক আছে চলো।
ওখানে কিচ্ছু নাই। যত দুষ্টামানি আমি থাকা অবস্থায়, আমি যদি একটু চোখের আড়াল হয়েছি তো শেষ, সব কিছু ফেলে রেখে আমার পিছনের এক ছুট। আসলে ওকে সামলিয়ে সব কিছু ম্যানেজ করে এক্সট্রা আর কিছু করা সম্ভব হয় না। যদি সম্ভব হতো তাহলে ব্লগিং কেন, জবেই ঢুকে পড়তাম, বা অন্য মারাও একই করতো, জব করে বিন্দাসভাবে বাচ্চা সামলাতে পারতো। বাট বাচ্চার জন্য মারা অনেক কিছু স্যাক্রিফাইস করে। যারা সামলায় না তাদের কাছে খুব ইজি লাগে যে বাচ্চা সামলানো এমন কি, ঘরের বা এমন কি কাজ। তো এই ওকে ঘুম পাড়িয়ে রেখে, ও ঘুমাতে ঘুমাতে বেজেছে 4:30, ঘুম পাড়িয়ে রেখে আমি একটু গোসলে গিয়েছি। 5 মিনিট পরই দেখি কান্নার শব্দ, ঠান্ডা লেগেছে। কান্না করতে করতে কাশি হয়ে পরে আমি এসে দেখি যে বমি করে বসে আছে। এরপরে সব কিছু মানে ওকে চেঞ্জ করে দিয়েছি, সব কিছু উঠিয়েছি, কম্বল ও জামা কাপড়, তো বিছানা চাদর মুছে দিয়েছি। সকালে এমনিই তুলবো, আর আজকে কিছু করি নাই, ভাবলাম গোসল করে সব কিছু করবো। আর এদিকে উনি এটা করে রেখেছে। আর ওকে রেখে একটু ওয়াশরুমে যাওয়া যায় না, তাহলে কান্নাকাটি। এই যে রান্নাঘরে আমি কাজ করি, আমার পাশে থাকে, সেজন্য ও থাকে। আর হাতে একটু ছেঁকা লেগেছে, রান্না করতে গেলে যা হয় আমার। তো তারপর ওকে ক্লিন করে রেখে ঝটপট ডাল চড়িয়ে দিয়েছি। তারপরে এখানে হচ্ছে বেগুন আলু সেদ্ধ হতে দিয়েছি, ডিম ভেজে নেব একটা। এটাই হচ্ছে রাতের খাবার। রাতের খাবার প্যারা নেই, আরও ভাবতে হয়। তার পাপা একটু লাঞ্চ নিয়ে যায়, এক পদ করলেও তো করতে হয়। তো ফ্রিজে যেটা আছে সেটাই আজকে দিয়ে দেব, কিছু করার নাই, বুঝবে উনি, কারণ ছেলের এই অবস্থা। তো তারপরে ওর কম্বল জামা কাপড়গুলো একটু ক্লিন করতে গেছি, কারণ ওগুলো তো এমনি মেশিনে দেওয়া যায় না, ওগুলো তো একটু ব্রাশ দিয়ে ডলে ডলে তুলতে গেছি। গেট খুলে রেখেছি, ওকে সামনে দাঁড় করে রেখেছি, তারপরও কান্না কাটি কি আর করা। তো কাজ আর বাচ্চা এটা মানে আমরাও তো মানুষ, আমাদেরও তো মুড আপ ডাউন করে। তো মাথা গরম হয়ে যায়, চিল্লাবো কার উপরে, একটু চিল্লাই তার উপরে আবার থেমে যায়। তো এই হচ্ছে অবস্থা। তো কম্বলগুলো ক্লিন করে হচ্ছে বালতিতে রেখে দিয়েছে, জাইফের পাপা আসলে দেখি মেশিনে ছেড়ে দেব, তাহলে হচ্ছে ভালোভাবে মানে পানি ঝরঝরা হয়ে বের হবে, বারান্দায় দিয়ে দেব, ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা, এগুলো নিয়েই চলে। সেজন্য হচ্ছে ব্লগিং করাটাও ইজি হয়ে ওঠে না, সবসময় ভালো লাগে না। নিজের জন্য তো টাইম নাই বললেই চলে। পাপা একটু দাও তো দেখি, একটু দাও, ডালটা একটু নেড়ে দেখি। এটাই, নিজের জন্য একটু টাইম নাই বললেই চলে। এই যে গোসলটাও দৌড়ের উপরে করতে হয়, একটু কি বলে শীতে পা ফেটে একাকার হয়েছে, ঘরোয়াভাবে পায়ের একটু ট্রিটমেন্ট করবো, একটু ক্রিম লাগাবো, অনেক টাইম এটাই হয়ে ওঠে না। কি আর বলবো, বাবারে বাবা। মানে বাচ্চা হওয়ার পরে বুঝলাম কিভাবে একটা মা বাচ্চার পিছনে নিজেকে হারিয়ে ফেলে বা হারিয়ে যায়, কিছু করার নাই। তো এই হচ্ছে অবস্থা। তাহলে ঠিক আছে, এই ব্লগ আর কন্টিনিউ করতে পারবো না, ঠান্ডা লেগেছে, তারপর পানি নাড়তেই হবে। সবাই আমার ছেলের জন্য আমার জন্য দোয়া করবেন। কি জানি যখন অসুস্থ হই তখন মনে হয় যে এই ভিডিও করছি এটার জন্যই আবার অসুস্থ হলাম কিনা, কারণ ওটাই মানে এমনিতে তো বলে যে নিজেদের ভালো মোমেন্ট নিজেদের এত কিছু জাহির করতে না, একটু এত কিছু শেয়ার করতে না। বাবা হাত পুড়ে যাবে, মার পুড়ে যে এখনো জ্বলছে, আর তুমি বারবার কি করো না করো। ধনে পাতার এটা নিয়ে দিতে আসছে, কিছুক্ষণ আগে ম্যাসের কাটি এটার ভেতরে ছিল, ওইটা তুললাম। ওইটা সবাই রান্না করা লাগতো, তোমার পাপা এসে খেত। তো এই যখন অসুস্থ হই তখন মনে হয় আল্লাহ জানে আমার কোনো নজর লাগলো কি না, এটাই মনে হয়। তো তাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার ছেলেটার জন্য আমাদের জন্য মাশাল্লাহ বলবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন, তাহলেই সবাই সকল বিপদ আপদ থেকে রক্ষা পাবে, আল্লাহ সবাইকেই ভালো রাখবে। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।